এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্পাসরিদ ব্লগস। তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো জাস্ট আগের দিন বিকেলে আমরা লাচেন পৌঁছেছি। এখন বাজে ভোর 5:30। পাহাড়ের উপরেতে কত বরফ পড়ে আছে আর সকালটা এত সুন্দর লাগছে। আর এদিকে তো আমরা রেডিও হয়ে গেছি এত সকাল সকাল, কারণ ড্রাইভার দাদা আমাদের বলেছিল যে যতটা সম্ভব তাড়াতাড়ি বেরোনো যায় ততই ভালো। আর এদিকেতে যা হাড় কাঁপানো ঠান্ডা আছে তোমাদেরকে কি বলবো, ভীষণ ঠান্ডা ভীষণ ঠান্ডা লাচেনে। এই যে সামনের গাড়িটা হচ্ছে আমাদের গাড়ি, এটা করে আজকে যাব। আগের দিন বলেছিলাম আমাদের লাচেন আসার পথে গাড়ির চাকা লিক হয়ে গেছিল আর সাংঘাতিক ডাল খাচ্ছিল গাড়িটা। সেই চাকাটা এখনো ঠিক হয়নি। তো যাই হোক, আমরা তো রেডি হয়ে গেছি। এখন কখন ঠিক হয়ে কখন রওনা দেবো ভগবানই জানে। তো যতক্ষণে ড্রাইভার দাদা আসছে ততক্ষণ চটপট আমরা ব্রেকফাস্টটা করে নিচ্ছি। এত সকালবেলা তো তাই হোটেলে রেস্টুরেন্ট খোলেনি, কিন্তু আমাদের জন্য এই ঋত্বিক ভাই খুব সুন্দর করে বাটার টোস্ট, চা, তারপর অমলেট বানিয়ে দিয়েছিল। খুব মিষ্টি একটা ছেলে, ক্লাস 9-এ পড়ে। ও জাস্ট কিছুদিনের জন্য ছুটি কাটাতে ওর এটা রিলেটিভেরই একটা হোটেল, তো ওইখানেতে এসেছে। খুব মিষ্টি ছেলে, তো আমাদেরকে খুব ভালোভাবে বানিয়ে টানিয়ে দিল। তারপরে আমরা যাত্রা শুরু করলাম। এখন বাজে 7:48। আমরা গুরুদম্বারের জন্য জার্নি শুরু করলাম। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, তো এই টায়ার পাল্টানোর টাইমে আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি। দূরে পাহাড়ের উপরে বরফও দেখা যাচ্ছে। আজকে আমাদের গুরুদম্বার, কালাপাত্থার, থাঙ্গু ভ্যালি এগুলো দেখার পয়েন্ট আজকে। লাচেনে ঘুরতে এসে তোমরা যদি কেউ কালাপাথর যাওয়ার প্ল্যান করো জাস্ট লাইক আমাদের মতো, তাহলে কিন্তু তোমাদেরও আলাদা করে এই কালাপাথর যাওয়ার পারমিট করাতে হবে। আমরাও সেটা করিয়েছিলাম। হ্যাঁ, অবভিয়াসলি আমরা নিজেরা করাইনি, ড্রাইভার দাদাকে টাকা দিয়ে দিয়েছিলাম, সেই করিয়ে এনেছিল। আর এই পারমিটের জন্য আমাদের খরচ পড়েছিল হচ্ছে 3,500 টাকা। 4,000 টাকা বলেছিল, আমরা জাস্ট বার্গেনিং করে 500 টাকা কম করে 3,500 টাকায় আমরা পারমিটটা করিয়েছিলাম। আস্তে আস্তে যত উপরের দিকে উঠছিলাম ততই যেন ঠান্ডাটা আরো বেশি করে লাগছিল। দেখতে দেখতে আমরা প্রায় অনেকটাই উপরে উঠে গেছি। এই বাড়িতে বরফগুলো শুধু পাহাড়ের চূড়ায় নয়, একদম কাছ থেকে দেখতে পাচ্ছিলাম। আমি ছোট থেকে এর আগে কখনো এত বরফ দেখিনি। প্রথমবার এত বরফ দেখে এত ভালো লাগছিল যে কি বলবো। আর এই নর্থ সিকিমেই আমি আমার লাইফের ফার্স্ট টাইম স্নোফল এক্সপিরিয়েন্স করেছি। যারা আমার মতো আগে কখনো এত বরফওয়ালা জায়গায় ঘুরতে যাওনি, কখনো স্নোফল এক্সপিরিয়েন্স করনি, তারা কি করছো? জাস্ট ব্যাকপ্যাক করো আর নেক্সট ট্রিপটা তোমরা এরকমই কোনো সুন্দর জায়গায় প্ল্যান করো। যাই হোক, এখন জাস্ট দেখো আমরা কোথায় এসেছি। আমরা এখন আছি আমাদের ওয়ার্ল্ডস হাইয়েস্ট ধোসা পয়েন্টে। হ্যাঁ, এটা আর কোথাও না, এটা আমাদের ইন্ডিয়াতে থাঙ্গু ভ্যালির কাছে প্রায় 14,000 ফুট উপরেতে এই ধোসা পয়েন্টটা। আর কারা চালায় কোনো আইডিয়া আছে? আমাদেরই ইন্ডিয়ান আর্মি। এই যে এইটা হচ্ছে থাঙ্গু ভ্যালি। আমরা জাস্ট থাঙ্গু ব্রিজ ক্রস করলাম। এখন আমরা যাচ্ছি থাঙ্গু ভ্যালির ওপর দিয়ে। এই থাঙ্গু ভ্যালিতে খুব কম লোকজনই বসবাস করে। সকল স্থায়ী বাসিন্দাদের মেলালে প্রায় 1000 খানেক জনই এখানে বসবাস করে। এখানেতে উচ্চতা যতই বাড়ছে গাছপালার সংখ্যা দেখো ঠিক ততটাই কমে আসছে। চারিদিকে শুধু ধুধু করছে ন্যাড়া পাহাড়, রুক্ষ শুষ্ক রাস্তা, আর এই উঁচু উঁচু পাহাড়ের ওপরে শুধুই বরফ আর বরফ। ওই দেখো নিচের দিকে ভালো করে তাকালে বোঝা যাবে ওইখান থেকে সরু নদী বয়ে যাচ্ছে।
লাচেন থেকে গুরুদম্বার যাওয়ার পথে মাঝে একটা রাস্তা এই কালাপাথরের দিকে কিন্তু ঢুকে যাচ্ছে। সেই রাস্তা বরাবর চলে এলেই কিন্তু এই রকম ঠিক দৃশ্য দেখা যাবে। আমরা কিন্তু জাস্ট এসেই গেছি কালাপাথরের মানে মেন পয়েন্টটা জাস্ট একটুখানি দূরে, কিন্তু আমরা রুটটা ধরে নিয়েছি। আর এখানকার ভিউ বলতে এটাই এত সুন্দর, পাহাড়ের রংগুলো ব্ল্যাক বলে সেই জন্য এটাকে কালাপাথর বলা হয়েছে। আর এই জায়গাটাতে বছরের প্রায় সবসময় বরফ পাওয়া যায়। ফার্স্ট টাইম বরফ পেয়ে কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। প্রায় 14,850 ফুট উচ্চতার উপরে যারা বরফ নিয়ে খেলা করার যে অ্যাডভেঞ্চার সেটা উপভোগ করতে চাও, তারা জাস্ট এই জায়গাটা কোনোভাবেই মিস করো না। নর্থ সিকিমে ঘুরতে গেলে এটা নর্থ সিকিমের জাস্ট একটা হিডেন জেম, আর কিচ্ছু বলার নেই, জাস্ট একটা হিডেন জেম। এই কালাপাথর জায়গাটাকে কিন্তু আমাদের নর্থ সিকিমের মিনি সুইজারল্যান্ডও বলা হয়ে থাকে। এখানে একটা জায়গায় দেখো কত বরফ ছাই হয়ে পড়ে আছে। প্রথমের দিকে দেখে ভাবলাম বরফগুলো একটু নরম তুলোর মতো হবে, বাট সামনে গিয়ে রিয়েলাইজ করলাম বেশ শক্ত বরফগুলো। একটু কায়দা করে মুখের ফেস স্ট্যাম্প নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু এতটাই শক্ত মুখটা ঠিক ভেতর দিকে ঢুকলোই না ঠিক করে। হালকা বরফটা, একদম হালকা। কি জল লাগলো দেখতে পাচ্ছি না। This is heaven. এই জায়গাটা ঘুরতে যাওয়ার জন্য বেস্ট টাইম হচ্ছে সারা বছরের মার্চ মাস থেকে জুন মাস পর্যন্ত। সুন্দর সিন, ঠান্ডা হাওয়া দিচ্ছে, ওই নিচ দিয়ে সরু নদী বয়ে যাচ্ছে, চারিদিকে শুধু বরফ। সুন্দর জায়গা, ফাটাফাটি হাওয়া দিচ্ছে আর সামনে শুধুই বরফ। সুন্দর ওয়েদারটাও সুন্দর, বৃষ্টি হচ্ছিল আর আজকে ওয়েদারটা দেখো একবার, কি সুন্দর ঝকঝকে ওয়েদার।
তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। পরের পার্টে দেখাবো আমরা গুরুদুম্বার লেকে গিয়ে কিরকম কি এক্সপিরিয়েন্স করেছি। এই কালীপাত্তার হয়ে আমরা কিন্তু গুরুদুম্বার লেকে গেছিলাম। এই গুরুদুম্বার লেকের ভিডিও আলাদা করে চ্যানেলে আসবে নেক্সট ভিডিওতে, তো তোমরা কিন্তু সেটা দেখতে ভুলো না। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন বাই।